শত চেষ্টা করেও অনির্বাণের বিপদে নিজেকে আড়াল করতে পারলো না রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণের মা ছেলের আকুতি মেটাতে যখন বাধ্য হয়ে রাইকে ফোন করে বলতে থাকে যে রাই, অনির্বাণ নিজেকে শেষ করে ফেলবে, ও নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করতে গিয়ে এমন একটা পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে যে ওকে অপারেশন থিয়েটার থেকে নেওয়া থেকে শুরু করে ওকে আইসিইউ অবধি শিফট করতে হয়েছে। তাই তুমি যত শীঘ্রই সম্ভব প্লিজ হসপিটালে চলে আসো, কারণ ও যতবার জ্ঞানে ফিরছে ততবারই ও তোমার কথা বলছে। আর ডক্টররা বলেছে যদি এর থেকে বেশি উত্তেজিত হওয়ার চেষ্টা করে তাহলে হয়তো ও কোমাতে স্লিপ করে যেতে পারে। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে একটা মায়ের আকুতি। তুমি প্লিজ আমার রিকোয়েস্টটা অন্তত রাখার জন্য হলেও প্লিজ একবার হলেও হসপিটালে এসে অনির্বাণের সাথে একটু দেখা করে যাও, ওকে একটু সান্ত্বনা দিয়ে যাও, তাহলে অন্তত আমার কাছ থেকে আমার ছেলেটা চিরতরে চলে যাবে না। আমার মায়ের একটা আকুতি মেটানোর জন্য হলেও তুমি প্লিজ আমার দিকে তাকিয়ে একটু হলেও নরম হওয়ার চেষ্টা করো রাই। আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমার এতটুকু রিকোয়েস্ট তুমি অন্তত রাখবে। তখন রাই বলতে থাকে যে না আন্টি, আই এম সরি, আমি এই রিকোয়েস্ট আপনার রাখতে পারছি না। আমি মানছি যে আপনি মা হিসেবে আপনার ছেলেকে এই কন্ডিশনে দেখে মোটেও নিজের মনস্থির করে রাখতে পারছেন না, কিন্তু তার শর্ত এখন যদি আমি অনির্বাণের কাছে আসি তাহলে হয়তো অনির্বাণ আমার প্রতি আবার দুর্বল হয়ে যেতে পারে। আর আমার প্রতি অনির্বাণের দুর্বল হওয়াটা আরও বেশি অনির্বাণের জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়াবে, কারণ আমি তো বেশিক্ষণ ওকে সময় দিতে পারবো না। আমি যখন চলে আসবো তারপরে ও বারবার করে আমাকেই দেখতে চাইবে, তখন আপনি বারবার করে আমাকে কোথা থেকে ওর কাছে এনে দেবেন বলুন? তার থেকে বরঞ্চ বেটার ও আমাকে ছাড়াই অভ্যস্ত হোক, সেটাই ওর জন্য বেটার হবে। আর আপনি নিজেও তো খুব ভালো করে জানেন যে আমি অনির্বাণের জন্য কতটা অপয়া। তখন অনির্বাণের মা বলতে থাকে যে জানো তো, এর জন্য আমি বারবার করে অনির্বাণের বাবাকে বলছিলাম যে তোমার মতন মেয়ের কাছে কোনো কিছু বলাটাই বৃথা, কিন্তু তা সত্ত্বেও ওর বাবার জোর খাটানোর জন্য আমি তোমাকে ফোন করতে বাধ্য হয়েছি। তোমার কাছে যখন একটা মায়ের আকুতিরও কোনো রকম কোনো মর্যাদা নেই, তাহলে তোমার মতন মেয়ের সাথে কথা বলাটাই বৃথা। তখন রাই বলতে থাকে যে বুঝেই যখন গিয়েছেন তাহলে কথা বাড়িয়ে লাভ কি, আন্টি আমি ফোনটা রাখছি, অফিসের উদ্দেশ্যে আমি এখন রওনা হবো। অন্যদিকে রাই যখন অঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে যে কাল রাতে আমি যে দুঃস্বপ্নটা দেখেছিলাম তার মানে সেটাই ঠিক ছিল, যে অনির্বাণ নির্ঘাত নিজের কোনো একটা ক্ষতি করার চেষ্টা করেছে, এই ভয়টাই আমি পাচ্ছিলাম। অন্যদিকে রাইয়ের বৌমনি যখন গোটা বিষয়টা রাইয়ের মুখ থেকে শুনতে পাই, ঠিক সেই সময় রাইয়ের মা বলতে থাকে যে রাই, তুই এতটা নিষ্ঠুর কী করে হতে পারিস বলতো? যেখানে কিনা তোর স্বামী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তুই তোর স্বামীকে বাঁচানোর অবধি জন্য একবার হলেও সেখানে যেতে পারিস না? তুই এতটা পাষণ্ড কবে থেকে হয়ে গেলি বলতো? যেখানে কিনা তোর শাশুড়ি মা নিজে ফোন করে তোর হাতে পায়ে ধরছে, তাহলে তুই ওখানে যাবি না কেন বলতো? তুই নিজের জেদটাকে বড় করে কেন দেখছিস বল? তুই এটা পাগলামি করছিস না? তোর মনে হয় না এরকমটা? তখন এই কথাগুলো আমাকে রাই বলতে থাকে যে না মা, আমার মোটেও নিজেকে পাষণ্ড বলে মনে হচ্ছে না, কারণ তুমি ভুলে যেও না যে এখন কিন্তু বর্তমানে অনির্বাণের সাথে আমার কোনো সম্পর্ক নেই, কারণ যে সম্পর্কটা ছিল সেটা আমি অলরেডি চুকিয়ে ফেলেছি। আর অনির্বাণকে আমাকে ছাড়াই এখন বাঁচতে অভ্যস্ত হতে হবে। এখন আমি অনির্বাণের কাছে গিয়ে নিজেকে আর কোনো মতে ওর প্রতি দুর্বল করতে চাই না, বউকে দুর্বল করতে চাই না। তখন এই কথা বলে আমার রায়ের মা বলতে থাকে যে ইচ্ছা করছে কি ঠাস করে তোর গালে একটা চড় লাগিয়ে দিই, কারণ যে সুযোগটা তুই পাচ্ছিস সেই সুযোগটা তুই হাতছাড়া করছিস। এখানে তো অনির্বাণের কোনো দোষ ছিল না, ক্রমাগতভাবে ওকে ভুল বোঝানো হয়েছে বিধে ও তোকে ভুল বুঝেছে, আর সেই অশান্তি থেকে তোদের একটা সম্পর্ক ভেঙে গিয়েছে। কিন্তু তাই বলে তুই এরকম করে ওর দিক থেকে মুখ ফিরিয়ে নিবি? কি হয়েছে মা, আমি তোর কাছে হাত জোড় করে অনুরোধ করছি, তুই একবার অন্তত অনির্বাণের কাছে যা, ওর এই বিপদের দিন ওর পাশে থাক, ওর ভালো লাগবে এটাতে। তখন রাই বলতে থাকে যে মা, কারো ভালো লাগার জন্য তো আমি নিজেকে অসম্মান করতে পারবো না। তখন তোর ভিডিওটা ভালো লাইক এবং সাবস্ক্রাইব করো।